তো আসসালামু আলাইকুম গায়েস। আমি প্রতিবারই যতবারই মৌচাকের বাসাটা ভাঙি, ঠিক আছে, ততবারই কিন্তু আমি আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণটা দেখায় থাকি। তো গায়েস, একটা জিনিস আপনাদেরকে আমি বলি নাই, বলতে ভুলে গেছি এবং কি আমি জিনিসটা শেয়ারও করি নাই। তো আমি আজকে ভিডিওতে এই জিনিসটা শেয়ার করব এবং কি বলবো, কারণ আমি যে ওপেনলি এই মৌচাকের বাসা ভাঙি, আমাকে কেন কামড়ায় না, কিছু মানুষের প্রশ্ন আছে। তো এই প্রশ্নের উত্তরটা আমি এখানে শেষ করে দিতে চাই। তো গায়েস, আমি যে মৌচাকের বাসাটা ভাঙতে যাই তখনই কিন্তু একটা মনে করেন এক একজনে এক এক রকমের বলতে পারে। তো আমি যেটা আমার বাসায় বলতেছি, যে একটা মন্ত্র আছে, এই মন্ত্রটা পাঠ করলে আপনার মৌচাকটা আপনাকে কখনো কামড় দিবে না, একটা মাছিও আপনাকে কামড় দিবে না। কারণটা হচ্ছে এটা বশীকরণ হয়ে যায়, এই মন্ত্রটা পাঠ করলে এটা বশীকরণ হয়ে যায়। আপনি মনে করেন এই কাছি নিয়ে যান, ছুরি নিয়ে যান, বা যে কোনো জিনিসকে নিয়ে যান এটা কাটার জন্য। তো এই জিনিসটার উপরে এই মন্ত্রটা পাঠ করে ফু দিলে 3 বার, আপনাকে কখনো কোনো মৌচাকে কামড় দিবে না, ঠিক আছে। আমি যেভাবে ওপেনলি সরাসরি যাইয়া মৌচাকের বাসায় ধরি, এভাবে কেউ কখনো যাইবেন না, মৌচাকের বাসা ধরবেন না, কারণ কখন আপনার উপর আক্রমণ করে আপনি নিজেও জানতে পারবেন না। তো এই মন্ত্রটা যদি জানা থাকে অবশ্যই আপনি করতে পারেন, সমস্যা নাই। তো এই মন্ত্রটা এখন আমি পরে এক লাডির ভিতরে, ঠিক আছে, আমি আপনাকে খালি জাস্ট দেখানোর জন্য আমি এখন মৌচাকের বাসাটা ভাঙবো না, মানে একটু চেক করবো মৌচাকের বাসাটা কি মধু পরিপূর্ণভাবে হয়েছে কি না দেখবো। যদি হয় তাহলে ভাঙবো, আর না হলে পরবর্তীতে ভাঙবো। এখন খালি দেখানোর জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। তো জাস্ট এই যে দেখতে পাচ্ছেন, এই একটা লাডি, এটা দিয়ে আমি দেখাইবো মন্ত্রটা পরে। তো দেখুন মৌচাকটা কীভাবে আস্তে আস্তে সরে যায় এবং কি একটু আমাকে আক্রমণ করবে না এবং কি কামড়ও দিবে না। তো দেখুন আমি এটা দিয়া কীভাবে মৌচাকের বাসাটাকে আমি ই করতেছি। ভিডিওটা বড় হয়ে গেছে, বিসমিল্লাহ। দেখেন সবগুলো একখানা আছে, এক জায়গায় আছে। আমি এটা দিয়ে আস্তে আস্তে এটা কাছে নিব, ওটা দূরে যাবে, খেয়াল করুন। দেখতে পাচ্ছেন, আমি একটু কাছে নিয়ে দেখাই। অনেকগুলা সরতেছে আস্তে আস্তে, জায়গাটা ভাগ করে দিলে দেখছেন এই জায়গায় মধুর আছে, এখনো পরিপূর্ণভাবে হয় নাই। দেখেছেন কতগুলা চলে গেছে জায়গা। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে গা।